দর্শক, রিট খারিজ ইশাক হোসেনের শপথ পড়াতে বাধা নেই। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি মৎস্য ভবন থেকে। আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির নেতা ইশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ না পড়ার নির্দেশ শোনাচ্ছে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশাকের মেয়র হিসাবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। দর্শক, আজ এবং সকাল 11:15টায় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিটের আদেশ দিয়েছেন। দর্শক, এই রিটের পর কিন্তু যেমনটা দেখছেন যে ইশাক অনুসারীরা তারা কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে তারা মিছিল করছে। যদি বলে রাখি গত রাত থেকে ইশাক অনুসারীরা তারা কিন্তু এই রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান করছেন। তারা স্লোগানে উত্তাল রেখেছিল এই রাজধানী। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এবং গতকাল অষ্টম দিনে এবং ইশাক অনুসারীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অর্থাৎ কাকরাইল মোড়ে অবস্থান করেন। রাতভর তারা স্লোগানে উত্তাল রেখেছে এবং এই কাকরাইল মোড় ঠিক সকালে কিন্তু যে রায় ঘোষণা হওয়ার কথা ছিল, রায় ঘোষণা হওয়াকে কেন্দ্র করে এবং বৃষ্টির মধ্যেও ইশাক অনুসারীরা তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে তারা কিন্তু যমুনার অভিমুখে রওনা হচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক, আপনারা যেমন দেখছেন যে ইশাক সমর্থক এবং ইশাক পন্থীরা তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু এই মৎস্য ভবন অর্থাৎ যমুনার অভিমুখে রওনা হচ্ছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে প্রায় 6 থেকে 7 দিন ইশাক অনুসারীরা সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত তারা নগর ভবনের সামনে অবস্থান করেছিলেন এবং নগর ভবনে ব্লকেট কর্মসূচি করেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আজকে অষ্টম দিনের ন্যায় তারা কিন্তু দর্শক, অষ্টম দিনের ন্যায় এবং ইশাক অনুসারীরা তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু আজকেও তারা রাস্তায় রয়েছেন। তবে আজকে রায় ঘোষণার পর তারা কিন্তু আনন্দে উল্লাসে তারা কিন্তু এই দলে দলে বিক্ষোভ করছেন। ইশাক ভাই মেয়র হলো, এইমাত্র খবর এলো ইশাক মেয়র হলো, খবর এলো এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো ইশাক ভাই মেয়র হলো, খবর এলো ইশাক ইশাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইশাক ভাইয়ের ভয় নাই, ইশাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইশাক ভাইয়ের ভয় নাই। ক্ষমতা দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে ইশাক অনুসারীরা তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিলে তারা এই মৎস্য ভবন এবং যমুনার অভিমুখে এবং তারা কিন্তু জড়ো হচ্ছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে অষ্টম দিনের মতন ইশাক অনুসারীরা তারা কিন্তু এবং ইশাককে এবং মেয়রের দায়িত্বে বুঝে দেওয়ার দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করেছিলেন। আজকে 11টায় তারা কিন্তু হাইকোর্ট জানিয়েছেন তাকে শপথ নিতে বাধা নেই।
দর্শক আপনাদের জানাই যে রাখি যে সকাল থেকে বৃষ্টি হলেও কিন্তু ইশাক সমর্থকরা তারা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করেছেন। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে ঠিক মৎস্য ভবনের সামনে বিক্ষোভকারীরা তারা কিন্তু অবস্থান করছেন। আজকে আমাদের আনন্দের দিন, কারণ আপনারা জানেন যে সত্যের জয় আছেই। এই সত্যের জয় আজকে এটা দিয়ে প্রমাণ হলো যে আমরা বিজয়, ইশরাক সাহেব বিজয়। ইনশাল্লাহ সে খুব তাড়াতাড়ি শপথ গ্রহণ করবে এবং তার জায়গা সে বুঝে নেবে। অবশ্যই পারবে, যেহেতু তার বাবা একজন দক্ষ সৈনিক ছিল, আমাদের বিএনপির দক্ষ নেতা ছিল, রাজপথের সে নেতা ছিল, মুক্তিযোদ্ধা ছিল। অতএব সে তার বাবার জায়গা অবশ্যই ওইভাবে পালন করতে পারবে এবং তার বাবার নাম রাখতে পারবে ইনশাল্লাহ, আশা করি। আজকের এই দিনে আমাদের আনন্দের সীমা নাই। আমাদের গণ আন্দোলনের মুখে আমরা এই যে রিট করেছে এই রিট খারিজ করে দিছে। আর শপথ নিতে কোনো বাধা নাই। আমাদের ইঞ্জিনিয়ার ইশরাকের বাঘের ঘরে ভাগই হয়েছে। আমরা বাংলার বুকে ইশরাকের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আমাদের আরেকটা দাবি, আমাদের জাতীয় নির্বাচনের তারিখ দিনক্ষণ আমরা এই মুহূর্তে ঘোষণা চাই। আমরা যেই ডিসেম্বরে টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেমের মাধ্যমে আমরা নির্বাচনের তারিখ আমরা নির্ধারণ তারিখ আমরা আমাদের দাবি থেকে প্রকাশ করছি। কি বলবেন এই সংবাদ শুনে? জি, বাধা নাই, এই সংবাদ শুনে আপনি কি বলতে চান? ভালো। তিনি কি পারবেন তার বাবার মতো ভূমিকা রাখতে? জি, তিনি কি তার বাবার মতো ভূমিকা রাখতে পারবেন? জি, আলহামদুলিল্লাহ পারবে। ইনশাল্লাহ এটা আমরা আরো আগে চেয়েছিলাম, ইনি আরো আগে দরকার ছিল এই জার বানানোর জন্য। এই যে লক্ষ লক্ষ মানুষের কষ্ট, এটা কেন একমাত্র আসিফ মাহমুদে আইনমন্ত্রী এগুলো করানো হয়েছে। তাকে শপথ করানো দরকার ছিল আরো আগে, কারণ সে একজন বাঘের করতে বাঘে হয়েছে। তার মতন যোগ্য নেতা এই দেশের দরকার, ঢাকা শহরের দরকার। এটাই হলো কথা। বাঘের বাচ্চা বাঘ হবে, এই মুহূর্তে ওনার দরকার, সব সময় দরকার বাবা, সব সময় দরকার। আমি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভালোবাসি, বাংলাদেশের মানুষ সবাই ভালোবাসেন। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে ইশরাক অনুসারীরা তারা কিন্তু স্লোগানে এই মৎস্য ভবন তারা কিন্তু উত্তল রেখেছে। তারা যেমনটা বলছেন যে বাবা যে ভূমিকা রেখেছিলেন ঠিক তিনিও সেই ভূমিকা রাখবেন। তারা যেমনটা বলছেন বাঘের ছেলে বাঘ হয়েছে, এমন মন্তব্য তারা কিন্তু করছেন। দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন যে আপনারা যেমন হাজার হাজার জনতা তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু এই মৎস্য ভবন হয়ে তারা কিন্তু যমুনার অভিমুখে রওনা হচ্ছেন। যদি বলে রাখি পুরো মৎস্য ভবন, হাইকোর্ট এরিয়া, প্রেস ক্লাব এরিয়া এবং যমুনা এরিয়া এবং পুরো এলাকায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। ইশরাকের এবং শপথে পড়াতে বাধা নেই এই সংবাদ শুনে মানুষ কিন্তু জড়ো হচ্ছেন, ঘর থেকে বের হয়ে তারা কিন্তু রাস্তায় জড়ো হচ্ছেন। দর্শক আপনাদের জানি না কি সকাল থেকে ইশরাক অনুসারীরা তারা কিন্তু প্রচন্ড বৃষ্টির মধ্যেও তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন। আজকের এই দিনে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা নেই সংবাদ শুনে আপনারা কি বলতে চান? এ খবর আমাদের জন্য অত্যন্ত আনন্দের। শুধুমাত্র ইশরাক হোসেনের মেয়র পদে শপথ নেওয়ার বাধা নেই, শুধু এর মধ্যেই সীমাবদ্ধ না, এটা সারা বাংলাদেশে দীর্ঘদিন মানুষ যেমন ভোট দিতে পারে নাই, সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল, তাকে সেই শপথ পড়ানো থেকে বাধা দিয়েছিল এবং তার বিজয়কে ছিনতাই করা হয়েছিল। ফজলেনুর তাপসকে সেই বিজয় দিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট রায় দিয়েছিল, কিন্তু একটি ব্যক্তির রিটের মাধ্যমে সেটাকে বন্ধ রাখা হয়েছিল। আজ সেই রিট খারিজ হওয়ার মধ্য দিয়ে যে বিজয় এসেছে, সারা বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, ভোটাধিকার বঞ্চিত মানুষের বিজয় হয়েছে। এই ভোট
বিজয়ের মধ্য দিয়ে ভোট বিপ্লব হবে বাংলাদেশে। সেই বিপ্লবের মধ্য দিয়ে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বাধীন বাংলাদেশের প্রতিটি মানুষ জুলাই বিপ্লবে যে ভূমিকা রেখেছে, আগামী দিনে ভোট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে স্বাধীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বিদায় করেছে, তেমনিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আওয়ামী লীগের দূষর এবং দালালদের ঘাপটি মেরে বসে থাকাকে কলঙ্কিত করার জন্য বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে যে কলঙ্কিত করেছে তার দাঁতভাঙ্গা জবাব দিবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে ঈশাকে শপথ গ্রহণে পড়াতে বাধা নেই, এই কথা শুনে কিন্তু হাজার হাজার জনতা তারা কিন্তু এই মৎস্য ভবন, এই যমুনার সামনে উপস্থিত হচ্ছেন। আপনারা যেমনটা দেখছেন যে হাইকোর্ট, যেমনটা দেখছেন যে হাজার হাজার জনতা তারা কিন্তু এই মৎস্য ভবনের দিকে ধাবিত হচ্ছে। আপনারা যেমনটা দেখছেন যে শাহবাগ হয়ে এবং কাকরাল হয়ে এবং প্রেস ক্লাব হয়ে চারদিকে রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার জনতা তারা কিন্তু ইশাক অনুসারীরা তারা কিন্তু এই যমুনার অভিমুখে রওনা হচ্ছেন। তারা এই মুহূর্তে আমি রয়েছি ঠিক মৎস্য ভবনের সামনে। আপনারা যেমনটা দেখছেন যে হাজার হাজার জনতা এবং স্লোগানে স্লোগানে উত্তাল রেখেছে এই মৎস্য ভবন। দর্শক, বেলা যত বাড়ছে ততই কিন্তু ইশাক অনুসারীরা তারা কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে তারা কিন্তু রাস্তায় বেরোচ্ছেন। যদি বলে রাখি, রাত ভর কিন্তু বৃষ্টি হলেও কিন্তু ইশাক অনুসারীরা তারা কিন্তু যমুনায় তারা অবস্থান করছেন, অর্থাৎ কাকরাইল মোড়ে তারা অবস্থান করছেন। মূলত বলা যায় যে ইশাক অনুসারীরা তারা যেমনটা চেয়েছিলেন যে ইশাক তিনি দক্ষিণ সিটি মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে পারবেন, সর্বশেষ তাদের আশা কিন্তু পূরণ হয়েছে। মূলত এই আশা পূরণ হয়, তারা কিন্তু আনন্দ উল্লাসে তারা যমুনার অভিমুখে রওনা হচ্ছেন। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে বিভিন্ন ব্যানার পেস্টন নিয়ে এবং ইশাক অনুসারীরা তারা কিন্তু এই যমুনার অভিমুখে রওনা হচ্ছেন। দর্শক, বিএনপির নেতা ইশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। রিট খারিজ করে আবেদন দিয়েছেন আদালত, ফলে ইশাকের মেয়র হিসাবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে গত 6 থেকে 7 দিন কিন্তু ইশাক অনুসারীরা তারা কিন্তু মেয়র দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে তারা কিন্তু নগর ভবনের সামনে তারা অবস্থান করছেন। আফজাল ভাই, আমাদের সেক্রেটারি আফজাল ভাই সেখানে থাকেন না কেন, মাইকের কাছে দেখা করেন। আফজাল ভাই আর আরিফ ভাই আমাদের মাইকের কাছে দেখা করেন। বাহার ভাই, যাত্রাবাড়ির বাহার ভাই,
ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা নেই, আসলে আজকের দিনে এই সব এই কথা শুনে আপনারা কি বলতে চান? আমি মনে করি এটা সত্যিকার অর্থে গণতন্ত্রের বিজয় হয়েছে এবং যে গণতন্ত্রের জন্য আজকে 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছেন, 15,000 আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তারই ধারাবাহিকতা আমি মনে করি আজকে এটাকে আমি কোনো দলে ইশরাত আমাদের দলের লোক সেটা আমি মনে করি না। সে একজন গণতন্ত্রী মনা সংগ্রামী নেতা, ইলেকশন করেছিল, তাকে বিজয়ী ঘোষণা করা হয় না। আজকে কোর্টের মাধ্যমে আমি মনে করি গণতন্ত্রের বিজয় হয়েছে, দেশবাসী বিজয় হয়েছে। একটা অন্তর্বলীন সরকারের কাছে এটি আমাদের প্রত্যাশা। কোর্ট রায় দিয়েছে, কোর্টের রায় আমরা সবাই মানি, যে পদে থাকবে সেও মানবে, সাধারণ মানুষ মানবে। অবিলম্বে তাকে শপথ করার মাধ্যমে কোর্টের রায়কে সম্মানিত করা হোক, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, তিনি তরুণ বয়সে এই গুরু দায়িত্ব কি পালন করতে পারবেন তার বাবার মতন? অবশ্যই পারবে। সে একজন এডুকেটেড, সে ইঞ্জিনিয়ার। তার বাবা সাদিক হোসেন খুকা আন্দোলন সংগ্রামের জন্য সে অনেক রক্ত দিয়েছে এবং দীর্ঘদিন এই মেয়র ছিল এই ঢাকাবাসী, অতএব তার ছেলেই যোগ্য আসনে বসবে। আমি আশা করি কোনো সমস্যা হবে না এবং সেও আন্দোলনের সংগ্রামের মাধ্যমে অনেক ম্যাচিউর হয়েছে। তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, সে ঢাকাবাসী দক্ষিণের সেবা দিতে পারবে, তাদের নেতৃত্ব দিতে পারবে। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে ইশরাক অনুসারীরা এবং তারা কিন্তু রাত থেকে তারা কিন্তু এই যমুনার সামনে অবস্থান করছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে ইশরাক হোসেন তিনি তার বাবার মতন এই নগরবাসীর পাশে থাকবেন এবং নগরবাসীর মনের কথা বুঝবেন। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাক অনুসারীরা তারা কিন্তু ঠিক এই এবং মোশাররফ ভবন সহ ঢাকা মহানগরের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছেন। যদি বলে রাখি যে বৃষ্টির মধ্যেও তারা কিন্তু এই ইশরাক হোসেনের এর জন্য তারা কিন্তু রাস্তায় নেমে আসছে। তারা যেমনটা জানিয়েছেন যে ইশরাক হোসেন তিনি তার বাবার মতন ভূমিকা রাখবেন। দর্শক, আপনার যেমন হাজার হাজার জনতা তারা কিন্তু এই মৎস্য ভবন অর্থাৎ যমুনার অভিমুখে রওনা হচ্ছেন। নেতা কর্মীরা যেমনটা বলেছেন যে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা নেই, এই কথা শোনার পর তারা কিন্তু এবং ঘর থেকে বেরোয় এসেছেন এবং তার আগেই কিন্তু বৃষ্টির মধ্যেও দিয়েও ইশরাক অনুসারীরা তারা কিন্তু এই কোর্টের সামনে এবং যমুনার সামনে মহানগরের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা অটো চালক দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে ইশরাক অনুসারীরা তারা কিন্তু ব্যানার পেস্টন নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে ইশরাক হোসেন মেয়র হিসাবে তিনি কিন্তু তার বাবার মতো ভূমিকা রাখবেন। তরুণ বয়সে তিনি শিক্ষিত একজন মানুষ, ইঞ্জিনিয়ার হিসাবে তিনি কিন্তু এই নগরবাসীর পাশে থাকবেন, এমন মন্তব্য তারা করেছেন। আসলে আজকে ইশরাক হোসেন বাধা নেই, এই কথা শুনে আপনি কি বলতে চান? কথাটা ফিরে বলেন। ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা নেই, আসলে এই কথা শুনে আপনি কি বলতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম।
সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের। আজকে এদেশের জনতার বিজয় হয়েছে। ওই দিন নির্বাচনেও আমাদের আজকের জনতার মেয়র ইশরাক সাহেবের বিজয় হয়েছিল। ফ্যাসিস্টদের নীল নকশার কারণে সকল আইন থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে তারা কুক্ষিগত করে এদেশের সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে তারা তাদের নিজেদের আওয়ামী লীগের একটা বাইস্ট করে ফেলেছিল, যার কারণে জনতার রায় সেদিন প্রতিফলিত হয়নি। সত্যের যে বিজয় তা আজকে সুনিশ্চিত হয়েছে। সেই সত্যের বিজয়ের কারণে আজকে আমাদের জনতার মেয়র এই ঢাকাবাসীর মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে ইনশাআল্লাহ। কাজেই জনতার একজন নির্বাচিত মেয়রই পারে এই মহানগরকে সুন্দর করে সাজাতে, এই মহানগরের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে। কাজেই আমরা আশা করি আজকে জনতার যে বিজয় হয়েছে ইনশাআল্লাহ ইশরাক ভাইয়ের মাধ্যমে এই ঢাকা মহানগর দক্ষিণের সকল নাগরিকের সকল ধরনের সুবিধা পাবে ইনশাআল্লাহ। কাজেই এই বিজয় শুধু ইশরাকের না, এই বিজয় ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটা মানুষের, প্রতিটা নাগরিকের। এবং আসিফ এই রায় নিয়ে যে তালবাহানা করেছে, আমরা তার পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। দর্শক আন্দোলনকারীর পক্ষ থেকে বলা হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদের তারা কিন্তু পদত্যাগ চাচ্ছেন। যদিও ইশরাক হোসেন তিনি কিন্তু শপথ গ্রহণে বাধা নেই, তারপরেও কিন্তু উপদেষ্টা আসিফের তারা আজকেও তারা পদত্যাগ চাচ্ছেন। দর্শক আপনারা যেমনটা দেখছেন, টোটাল ঢাকা মহানগর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের ইশরাক ভাই, দুর্দিনের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের ইশরাক ভাই, দুর্দিনের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায়। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে ইশরাক অনুসারীরা, ইশরাক সমর্থকরা, তারা ইশরাকপন্থীরা তারা কিন্তু শপথ গ্রহণে বাধা নেই এই কথা শোনার পর তারা কিন্তু একদম ঢল নেমেছে। তার আগেও কিন্তু ইশরাক অনুসারীরা আগে এবং পরে শপথ গ্রহণের অর্থাৎ এই রিটের আগে এবং পরে তারা কিন্তু রায় ঘোষণার আগে এবং পরে তারা কিন্তু ঠিকই এবং ইশরাকের জন্য তারা কিন্তু এইভাবেই রাস্তায় ছিলেন। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে ইশরাক অনুসারীরা শপথ গ্রহণে বাধা নেই আজকের এই আজকের এই খুশির দিনে আমি যে বার্তাটি দিতে চাই, আজকে আমি মনে করি এটি শুধু নগরবাসীর জন্য বিজয় নয়, সমগ্র বাংলাদেশের সর্বসাধারণের বিজয়। এর অন্যতম কারণ হলো আপনারা জানেন যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে জোর করে কিন্তু সেদিন মেয়র ঘোষণা করা হয়েছিল। আজকে সেই জনগণ যে প্রত্যাশা ছিল, সেদিন জনগণ যে ইশরাক সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, তা সেটি আজকে বাস্তবায়ন হয়েছে রায়ের মাধ্যমে। আদালতকে শ্রদ্ধা সহিত বলতে চাই, আপনারা কি যুগোপযোগী রায় দিয়েছেন। আমরা যে দাবিটি ছিল, প্রাণের দাবিটি ছিল আমাদের ইশরাক ভাই মেয়র হবেন, আজকে সেই বহুল প্রত্যাশাটি পূরণ হয়েছে। আমরা আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের যে আরেকটি বড় লক্ষ্য, সেটি হলো এই দেশে একটি নির্বাচন হওয়া। সেই নির্বাচনটি হবে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন,
জনগণের ভোটের মাধ্যমে আগামী দিন কে রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটি নির্ধারিত হবে। তিনি কি তার বাবার মতন এই গুরু দায়িত্ব পালন করতে পারবেন কিনা? উনি আপনারা দেখেছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ওনার বাবা যেমন মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা মনে করি উনি এদেশের একজন মুক্তিযোদ্ধা। সকল আন্দোলন সংগ্রামে উনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, রক্ত দিয়েছেন, আপনারা জানেন মার খেয়েছেন, জেল কেটেছেন, তবু উনি পিছিয়ে উঠে যান নাই। আমি বিশ্বাস করি উনি নগর পিতা হিসেবে শপথ গ্রহণ করার পূর্বে পরবর্তীকালে এই নগর একটি সুন্দর, আদর্শবান এবং একটি আধুনিক নগর হবেন, এটি আমাদের বিশ্বাস। হ্যাঁ, আমরা চাই আমাদের যে দীর্ঘ প্রত্যাশা, আমরা আজকে এখানে সমগ্র বাংলাদেশ থেকে জনগণ জড়ো হয়েছে তার এই শপথ দেখার জন্য। আমরা চাই এই শপথটি অনতিবিলম্ব হয়, যাতে করে যে মেঘ বৃষ্টিকে উপেক্ষা করে আজকে লাখো জনতা এখানে হাজির হয়েছে, তা এটি প্রমাণ করে সকলে এই শপথ দেখে আজকে যার যার ঘরে ফিরবো আমরা ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে ইশাক অনুসারীরা তারা কিন্তু এবং গত অর্থাৎ অষ্টম দিন তারা কিন্তু অর্থাৎ অষ্টম দিনের মতন কিন্তু আজকে কিন্তু তারা ঠিক এই ইশাক হোসেনের মেয়ের দেখতে বুঝে যাওয়ার দাবিতে তারা কিন্তু এবং সকাল বিকাল সন্ধ্যা রাত অবধি তারা কিন্তু এই রাস্তায় নেমে এসেছিলেন। ঠিক আজও ঠিক তারা বৃষ্টির মধ্যেও তারা কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টির মধ্যেও তারা কিন্তু এবং এই রাস্তায় ছিলেন। আজকের এই দিনে আপনি কি বলতে চান? ইশাক হোসেন শপথ গ্রহণে আর বাধা নেই। আপনারা জানেন যে প্রশাসনিক নির্বাচনের মাধ্যমে আমাদের যে ক্যান্ডিডেট ছিলেন ইশাক ভাই, ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা আমাদের বিজয়ের মধ্যে বলতে চাই যে নতুন করে আমরা আমাদের যে কর্মীদের যে উদ্দীপনা সেটা আবার জেগে উঠছে। আমরা আগামী দিন ইশাক ভাইকে নিয়ে এই ঢাকা শহরকে করবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা যেমন দেখছেন যে হাজার হাজার জনতা এবং এই মোষ অর্থাৎ যমুনা অভিমুখে রওনা হচ্ছেন। বসে আছেন কি আপনারা? ভাই পানি দাও তো।
দর্শক একদম রাখ। যারা দায়িত্ব বুঝিয়ে না দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে আইন আদালত এবং দর্শক আদালতের রায় ঘোষণার পর এবং ঈশ্বর সমর্থকরা তারা কিন্তু ঘর থেকে বাইরে নেমে এসেছেন এবং যদি বলে রাখি যে তারা গত 8 দিন তারা কিন্তু এই ঠিক এবং ইশাক হোসেনের এবং সুষমা এবং অসময়ে তারা কিন্তু পাশে থেকেছেন এবং সেই মানুষগুলো তারা কিন্তু আজকে যখন যেমনটা জানতে পেরেছে যে ইশাকের সম্পদ পড়াতে বাধা নেই, ঠিক তখনই তারা কিন্তু বাঁধ ভেঙে এবং এই রাস্তায় নেমে এসেছেন এবং তাদের যে দাবি রয়েছে ইশাক হোসেন তিনি তার বাবার মতন তিনি ভূমিকা রাখতে পারবেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনি সফল এবং নগরপিতা হবেন এমনটা দাবি করছেন। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু লোকের লোকরণ্য, অর্থাৎ মানুষ বেলা যত বাড়ছে ততই কিন্তু রাজধানীর সম্পূর্ণ এই এলাকায় এবং কিন্তু এই লোকজনের অবস্থান এবং ইশাক অনুসারীদের অবস্থান রয়েছে। দর্শক গতকাল রাতেও কিন্তু ইশাক অনুসারীরা তারা কিন্তু যমুনার এবং গভীর রাত অর্থাৎ বৃষ্টির মধ্যে তারা অবস্থান করেছিলেন। আজ 11টায় অর্থাৎ 11:11 এবং রায় ঘোষণা হওয়ার পর অর্থাৎ যে রায় ঘোষণা হওয়ার পর ইশাক অনুসারী তারা কিন্তু এই আনন্দ উল্লাসে তাদের স্লোগানে উত্তল রেখেছে রাজধানীর বিভিন্ন পয়েন্ট। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে বেলা যত বাড়ছে ততই কিন্তু